যে কাজগুলো করলে জিন আপনার ক্ষতি করবেই করবে। খুব দারুণভাবে কথাগুলো মনে রাখতে হবে। নাম্বার 1, খাবারের পর হাড় ও কাটার ভিতরে পানি ঢেলে দিলে, কারণ এগুলো জিনদের খাবার। আমরা যে ভুল প্রতিনিয়তই করে থাকি, আমরা খাবার শেষ করে যেখানে কাটা কিংবা হাড্ডি রাখি তার মধ্যে পানি ঢেলে দেই, কিংবা এই হাড্ডি বা কাটা এগুলোকে পানির মধ্যে আমরা ফেলে দেই। এই কাজগুলো কখনো করবেন না। যদি এই কাজগুলো আপনি করেন তাহলে জিনদের খাবার আপনি নষ্ট করে ফেললেন, তখন জিন আপনার উপরে রাগান্বিত হয়ে আপনাকে ক্ষতি করবে। দ্বিতীয়ত, বাচ্চাদের নূপুর পরালে। এ ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি কথা বলেছেন, লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি জুলজুল ওয়ালা জারাসুন। যেই বাচ্চাদের শরীরের মধ্যে নূপুর থাকে, আপনি নূপুরের ওই ঘণ্টা রাখতে পারবেন, কিন্তু ওই ঘণ্টার ভিতরে যে ছোট্ট একটি পাথরের মতো থাকে কিংবা ছোট্ট একটি যেটা আওয়াজ করে, এই জুলজুল আপনি রাখতে পারবেন না। এটি শয়তান কিংবা জিনদের খুব দারুণ পছন্দ। এজন্য এই কাজগুলো যারা করবেন তাদের বাচ্চার উপরে দুষ্টু জিনের একটি আসর পড়ে। বাচ্চাদেরকে নিরাপদ রাখার জন্য আপনি যখনই আপনার বাচ্চার নূপুর ব্যবহার করবেন, এই নূপুরের ভিতরে যেন এরকম আওয়াজ করে এ জাতীয় কোনো কিছু না থাকে। এ বিষয়ে খুব দারুণভাবে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। তৃতীয়ত, যেই ঘরের ভিতরে পুতুল থাকে, আমরা বাচ্চাদেরকে খেলা করবার জন্য নানা রকমের পুতুল কিনে দেই, সেগুলো শোকেসে সাজিয়ে রাখি, ওয়ার্ডরোবের উপরে রাখি, বাচ্চারা সেইগুলো দিয়ে খেলা করে। আর জিনেরা এই পুতুলের ভিতরে প্রবেশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি তামাথিল। যেই ঘরের ভিতরে পুতুল থাকে সেই ঘরের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আর রহমতের ফেরেশতা যেই ঘরে প্রবেশ করে না, ওই ঘরের মধ্যে জিন শয়তানদের একটি বসবাস থাকে। আর জিনেরা এই পুতুলের মধ্যে যখন ঢুকে পড়ে, তখন তারা ওই পুতুলের মধ্য থেকে মাঝে মাঝে বাচ্চাদেরকে ভয় দেখাতে থাকে। পুতুলটা হঠাৎ করে দেখবেন যে হেসে দিয়েছে, কিংবা পুতুলটা যখন চোখগুলো বড় বড় করেছে, কারণ ওই পুতুলের মধ্যে জিন ঢুকে পড়েছে। তখন আপনার 3 বছর, 4 বছর, 5 বছরের বাচ্চা এই দৃশ্যটা দেখে অনেক জোরে একটা চিৎকার করে বাড়িটা মাথায় করে ফেলে। তখন আপনি চিন্তিত হয়ে পড়েন, কি করবেন? হয়তো কবিরাজের কাছে নিয়ে যান, নতুবা হুজুরদের কাছে নিয়ে যান। আপনি তখন নানা ধরনের পেরেশানিতে পড়ে যান। আপনার সন্তানকে জিনের আসর থেকে বাঁচাতে যদি চান, তাহলে ঘরের মধ্য থেকে পুতুলগুলো সরিয়ে ফেলতে হবে। কখনো ভুলেও আপনার ঘরের মধ্যে পুতুল রাখবেন না। নাম্বার 4, যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তিলাওয়াত নাই। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনিল কারীম কাল বাইতিল খরিব। যেই ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তিলাওয়াত নাই, সেই ঘরটা একটা বিরান ঘর, যেখানে জিনেরা আসর করে, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। যেমন আপনি দেখুন, একটা ঘরের মধ্যে মানুষের বসবাস নাই, ওই ঘরের মধ্যে পোকামাকড়, সাপ, বিচ্ছু, এরকম ক্ষতিকারক প্রাণীর একটি বসবাস হয়। তেমনি করে আমাদের দেহের মধ্যে যদি আল্লাহর কোরআনের তিলাওয়াত না থাকে, তাহলে এই দেহের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, দুষ্টু জিনেরা বাসা বাঁধে। তখন দেখা যায় যে আপনি আর দিনের কোনো কাজই করতে পারেন না, আল্লাহর কথা ভালো লাগে না, রাসূলুল্লাহর কথা ভালো লাগে না। এজন্য আপনার ঘরের মধ্যে আপনি কোরআন তিলাওয়াত পারলে কোরআন তিলাওয়াত করবেন। সকালবেলা সূরা ইয়াসিনের তিলাওয়াত করবেন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়াত তিলাওয়াত করবেন, এশা সালাতের পরে সূরা মুলক তিলাওয়াত করবেন। এতটুকু যদি না পারেন, এখন তো আপনার অডিওতে অনেক শায়েখদের কোরআনের তিলাওয়াত আছে। সকালবেলা সূরা বাকারার তিলাওয়াতকে ছেড়ে দেন, রাতের বেলায় সূরা মুলকের তিলাওয়াত ছেড়ে দিয়ে আপনি ঘুমাতে যান। আপনার ঘরকে আল্লাহ কোরআনের বরকতে নিরাপদ এবং নিরাপত্তার সাথে রাখবেন। খুব দারুণভাবে এই আমলগুলো আমাদের করা দরকার। 5 নাম্বার, আমরা বাচ্চাদেরকে প্রসাব করায়া কোমটের মধ্যে সেই প্রসাব রাতের বেলা ওইভাবেই রেখে দেই। এই জায়গা খবিস জিনেরা, দুষ্ট জিনেরা এসে একটি স্থান করে নেয়। তখন দেখা যায় যে আপনার ঘরের মধ্যে জিনদের একটি বসবাস শুরু হয়ে গেছে। অপর দিকে আবার আমরা অনেক ক্ষেত্রে হাই কমোড কিংবা আমরা ওয়াশরুমে গিয়ে প্রস্রাব পায়খানা করে পর্যাপ্ত পানি না ঢেলে ওইভাবেই রেখে দেই। এই জায়গাতে খবিস জিন, দুষ্টু জিন তারা বসবাস শুরু করে দেয়। পরবর্তীতে আপনার নানানভাবে ক্ষতি করতে চায় বা
ক্ষতিও করে। এজন্য আপনি যখনই ওয়াশরুমে ঢুকবেন তখন দোয়া পড়ে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন আপনি ওয়াশরুম থেকে বের হবেন তখন আপনি পড়বেন গুফরানাক, আপনি আল্লাহর কাছে সাহায্য চাইবেন অবিরত। আর যে বিষয়টি খুব দারুণভাবে আমাদেরকে আরো বেশি খেয়াল রাখতে হবে তা হচ্ছে আপনার ঘর এবং বাসার সবসময় পরিষ্কার, এই ব্যাপারে আপনার সচেতনতা খুব বেশি দরকার। কারণ আপনার ঘর যদি পরিষ্কার না থাকে, যে জায়গা ময়লা থাকে ওই জায়গা জিনেরা বসবাস করে, বিশেষ করে খবিস দুষ্টু জিনেরা। আর টয়লেট যদি খুব নোংরা থাকে সেই জায়গাও তো জিনের বসবাস থাকে। এজন্য আমরা আমাদের ঘর বাড়ি, আমাদের ওয়াশরুমগুলো খুব দারুণভাবে পরিষ্কার রাখবো, তাহলে জিনের আসর থেকে, জিনের অনিষ্টতা থেকে আমরা আমাদের পরিবার এবং বাচ্চাদেরকে আমরা হেফাজত এবং নিরাপত্তার সাথে রাখতে পারবো। আল্লাহ এই বিষয়গুলোর উপরে আমাদেরকে খুব দারুণভাবে আমল করবার তৌফিক দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।